তাহলে তোমাদের কিন্তু রেজাল্ট মিনিমাম মাঠের 10 দিন আগে দেবে। তোমাদের যাদের যাদের নাম্বার 45-এর বেশি থাকছে, 45-এর বেশি থাকছে, তারা কিন্তু অবশ্যই মাঠের জন্য প্র্যাকটিস করো। কারণ আমার প্রেডিকশন হিসাবে যে ভুলটা ডাব্লিউবিপি কনস্টেবলে করেছো সেম ভুলটা কিন্তু কেপি কনস্টেবলে করো না ভাই, একদম আবার নাহলে মাঠে মারা পড়বে। যে জিনিসটা ডাব্লিউবিপি কনস্টেবলে হয়েছে সেই জিনিসটা যেন কেপি কনস্টেবলে না হয়। তোমাদের কিন্তু এখন এই আগের মতো পড়াশোনা করলে হবে না, তোমাদের কিন্তু একটু আলাদাভাবে পড়াশোনা করতে হবে, একটু এক্সেপশনাল কিছু করতে হবে, তবেই চাকরি পাবে। ঠিক আছে, আমি একটা ম্যাথের ফাউন্ডেশন কোর্স লঞ্চ করবো যেখানে আমি তোমাদের ম্যাথে একদম বাগ বানিয়ে দেবো। আর কোনোদিনও যেন ম্যাথে তোমাকে ঘাবড়াতে না হয়, ক্যালকুলেশনে যেন তোমাকে ঘাবড়াতে না হয়। যদি আমার এই 6 মাসের কোর্সটা ফলো করে নাও, আর কোথাও তোমাকে পড়াশোনা করতে হবে না, তোমাদের ম্যাথের জন্য আর কোথাও পড়তে হবে না, জাস্ট এতটুকুই রিভিশন করবে, তোমার ম্যাথ শেষ। হ্যালো গাইস, তোমরা যারা যারা ডাব্লিউবিপি কনস্টেবল 2025-এর পরীক্ষা দিয়েছো, তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা আপডেট আছে, সেটা দেখো ভাই। তোমাদের যাদের যাদের নাম্বার 45-এর বেশি থাকছে, তোমরা কিন্তু অবশ্যই মাঠের জন্য প্রিপারেশন নাও, মাঠ প্র্যাকটিস করো। ঠিক আছে, কারণ তোমাদের মাঠের জন্য কিন্তু আনঅফিসিয়াল একটা ডেট পাবলিক হয়ে গেছে, সবাই মার্কেটে স্পেকুলেশন ঘুরছে একটা। আর আমার মনে হয় তোমাদের এমন সময়ই মাঠটা হবে, কারণ হচ্ছে দেখো সামনে ইলেকশন আছে, সামনে ইলেকশন মানে তোমাদের সমস্ত রিক্রুটমেন্ট খুব তাড়াতাড়ি করার চেষ্টা করো গভর্নমেন্ট। ঠিক আছে, তো তোমাদের যে পিডিএফটা মার্কেটে ঘুরছে সেটা তো সবার আগে দেখিয়ে দিই। সেই পিডিএফটা হচ্ছে এটা তোমাদের একটা কোনো একটা বর্ধমানের একটা কোনো স্টেডিয়াম আছে, সেখানে এই নোটিশটা পাঠানো আছে। কি বলেছে যে 5 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত কি মাঠ কন্ডাক্ট করা হবে, ডাব্লিউবিপি পিএমটি পিইটি কন্ডাক্ট করা হবে, তার জন্য ফিল্ডটাকে খালি রাখতে বলা হয়েছে। ঠিক আছে, এটা একটা অফিসিয়াল নোটিশ পাঠিয়েছে। তো যদি এটা হয়ে থাকে সত্যি, তাহলে তোমার সেই হিসেবে তোমাদের কিন্তু 5 তারিখ থেকে 18 তারিখের মধ্যে তোমাদের পিএমটি পিইটি হবে। এখানে তোমরা সুন্দর করে ডেটটা দেখতে পাচ্ছ। যদি 5 তারিখ থেকে 15 তারিখের মধ্যে পিএমটি পিইটি হয়, তাহলে তোমাদের কিন্তু রেজাল্ট মিনিমাম মাঠের 10 দিন আগে দেবে। 10 দিন আগে রেজাল্ট মানে কি, তোমাদের ডিসেম্বরের 25 তারিখের মধ্যে তোমাদের রেজাল্ট পাবলিক হয়ে যাবে। তোমাদের যাদের যাদের নাম্বার 45-এর বেশি থাকছে, 45-এর বেশি থাকছে, তারা কিন্তু অবশ্যই মাঠের জন্য প্র্যাকটিস করো। কারণ আমার প্রেডিকশন হিসাবে, আমার ক্যালকুলেশন হিসাবে, যেখানে আমি তোমাদের 2000+ স্টুডেন্টের ডেটা নিয়েছি, 2000+ স্টুডেন্টের আমি কে কত নাম্বার পাচ্ছে সেটা ডেটা নিয়ে আমি ক্যালকুলেশন করেছি। আমার হিসেবে 45-এর বেশি কাট অফ যাওয়া উচিত না সেম কোশ্চেন লেভেলে। ঠিক আছে, এই কোশ্চেনের 45-এর বেশি কাট অফ যাওয়া উচিত না। 45 মানে কি 50%+ কাট অফ। ঠিক আছে, তো 50% কাট অফ এক্সপেক্ট করতেই পারো তোমরা এই পরীক্ষা। ঠিক আছে, তোমরা যারা যারা 45-এর বেশি পাচ্ছ, অবশ্যই মাঠের প্র্যাকটিস করো, তোমার সামনে কিন্তু মাঠ হবে, একদম সময় পাবে না হাতে। ঠিক আছে, আর যারা যারা ডাব্লিউবিপি পরীক্ষা একটু খারাপ হয়েছে, যারা 45-এর কম নাম্বার পাচ্ছ, অথবা তোমরা ডাব্লিউবিপি ভালো হয়েছে, তাদের জন্যও বলছি কেপি কনস্টেবল সামনে তোমাদের আছে, কেপি কনস্টেবলের জন্য কিন্তু ভালো করে পড়াশোনা করো। যে ভুলটা ডাব্লিউবিপি কনস্টেবলে করেছো সেম ভুলটা কিন্তু কেপি কনস্টেবলে করো না ভাই, একদম আবার নাহলে মাঠে মারা পড়বে। যে জিনিসটা ডাব্লিউবিপি কনস্টেবলে হয়েছে সেই জিনিসটা যেন কেপি কনস্টেবলে না হয়। আমি তোমাদের প্রথম দিন থেকে বলছিলাম ক্যালকুলেশনে কাজ করো, ক্যালকুলেশনে কাজ করো। তোমরা যারা যারা আমার কথা শুনেছিলে, যারা যারা আমার কথার উপর কাজ করেছিলে, আমার কথা মতো শর্টকাট অ্যাপ্রোচ শিখেছিলে, তারা কিন্তু পরীক্ষায় ভালো স্কোর করেছো। আমি তোমাদের ক্যালকুলেশন শর্টকাট ট্রিক শিখিয়েছিলাম, এবং আমার প্রত্যেকটা নোট, যেগুলো যতগুলো নোট তোমাদের কাছে আছে, প্রত্যেকটা নোটের সবার উপরে দেখবে, ডেইলি নোটের উপরে দেখবে লেখা আছে 30 মিনিট ক্যালকুলেশন ডেইলি। যারা যারা ক্যালকুলেশন করবে তারা কিন্তু ভাই চাকরি পাবে। এখনকার দিনে চাকরি স্ট্যান্ডার্ড লেভেল কিন্তু অনেক বেড়ে গেছে। তোমাদের কিন্তু এখন এই আগের মতো পড়াশোনা করলে হবে না, তোমাদের কিন্তু একটু আলাদাভাবে পড়াশোনা করতে হবে, একটু এক্সেপশনাল কিছু করতে হবে, তবেই চাকরি পাবে। ঠিক আছে, কোশ্চেন লেভেল থেকে হয়তো বুঝেই গেছো যে তোমাদের পড়াশোনাটা কেমন করতে হবে। ঠিক আছে, তো থ্যাংক ইউ সো মাচ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবে। আর কলকাতা পুলিশ কনস্টেবলের জন্য যদি মনে হয় তোমরা আমার সঙ্গে জয়েন হয়ে পড়াশোনা করবে, অবশ্যই হয়ে নিতে পারো। ডিসক্রিপশনে আমাদের অ্যাপের লিঙ্ক পেয়ে যাবে, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে, জয়েন হয়ে নাও। জয়েন হয়ে যদি কোনো কোশ্চেন থাকে আমাকে করে নিতে পারো, আমি তোমাদের ফার্দার গাইড করে দেবো। ঠিক আছে, অথবা তোমরা ডিরেক্ট অ্যাপ ডাউনলোড করে কলকাতা পুলিশ কনস্টেবল ব্যাচে জয়েন হয়ে যাবে। ওখানে তোমাদের আমি প্রত্যেকদিন নোটস দিচ্ছি, প্রত্যেকদিন না, আমি তোমাদের সমস্ত সাবজেক্টের নোটস অলরেডি দিয়ে দিয়েছি, এবং কিছু জায়গার নোটস এখনো বাকি আছে, সেগুলো তোমাদের আমি কয়েকদিনের মধ্যে প্রোভাইড করে দেবো। ঠিক আছে, আমাদের ম্যাথ ক্লাস একটা সাব টপিক, মানে তোমাদের চ্যাপ্টার তো প্রায় কমপ্লিট, সাব টপিক কিছু বাকি আছে, সেগুলো ধরে করা, যেগুলো তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবলের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, তোমাদের আমি মোস্ট ইম্পর্টেন্ট জায়গাগুলোই করাচ্ছি, এক্সট্রা কিছু করাচ্ছি না। আমরা ফোকাস করছি 80% সিলেবাস, যেখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেন আসে সেগুলোকে কভার করার। ঠিক আছে, আর কিছুদিনের মধ্যে জানুয়ারি 1 তারিখ থেকে আমি একটা ম্যাথের ফাউন্ডেশন কোর্স লঞ্চ করব, যেখানে আমি তোমাদের ম্যাথে একদম বাগ বানিয়ে দেবো। আর কোনোদিনও যেন ম্যাথে তোমাকে ঘাবড়াতে না হয়, ক্যালকুলেশনে যেন তোমাকে ঘাবড়াতে না হয়। যদি আমার এই 6 মাসের কোর্সটা ফলো করে নাও, আর কোথাও তোমাকে পড়াশোনা করতে হবে না, তোমাদের ম্যাথের জন্য আর কোথাও পড়তে হবে না, জাস্ট এতটুকুই রিভিশন করবে, তোমার ম্যাথ শেষ, ক্যালকুলেশন শেষ। এর বাইরে তোমার ম্যাথ আসবে না। যদি এর বাইরেও আসেও, আমি এটা বলছি আসবে না, যদি আসেও,
তুমি পরীক্ষা হলে ট্যাকেল করে নেবে। পরীক্ষা হলে শর্টকাট অ্যাপ্রোচ, ডিজিটাল সাম, অ্যাপ্রক্সিমেশন, ইউনিট ডিজিট, কিছু না কিছু দিয়ে তুমি অ্যান্সার করে দিয়েই আসবে। এতটুকু তোমাদের রেডি করে দেবো আমি, বড় সড়ক আমার ওপর, ঠিক আছে। 1 তারিখে আমাদের কোর্স শুরু হচ্ছে, ম্যাথ ফাউন্ডেশন ব্যাচ, অবশ্যই জয়েন করে দেবে। 2-1 দিনের মধ্যে আমি অ্যাপের মধ্যে সেই কোর্সটা লিস্ট করে দেবো, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স অ্যাগেন। ভালো করে প্রিপারেশন নাও কলকাতা পুলিশে কনস্টেবলের জন্য, এবং যারা 45-এ বেশি পাচ্ছ তারা মাঠের জন্য প্রিপারেশন নাও, ঠিক আছে। বেস্ট অফ লাক সবাইকে, ভালো থাকবে।